স্পোর্টস লাইক আপনার দুকাটি, আপনার কাওয়াসাকি নিনজা 300 সেই লেভেলে পাওয়ার আছে গাড়িটা আমার। আচ্ছা, ঠিক আছে। ডাউন পেমেন্ট কত করতে হবে? যে ডাউন পেমেন্ট মিনিমাম 50। এই গাড়িটা ধরুন কেউ টেস্ট ড্রাইভ করতে চাইছে, হ্যাঁ, তার জন্য কি প্রোটোকল আছে সেটা একটু যদি বলে দেন। এটা হচ্ছে ব্যালিস্টিক মোড, সবথেকে পাওয়ারফুল মোড ব্যালিস্টিক। ঠিক আছে। আর সিঙ্গেল চার্জে মানে কত কিলোমিটার মাইলেজ আপনি পাবেন, এর অন রোড প্রাইস হচ্ছে আপনার শোরুম এখানে কলকাতায় মানে একটাই শোরুম আছে? কলকাতায় আমাদের একটাই শোরুম আছে। লোকেশনটা যদি লোকেশনটা হচ্ছে একদম অনেক ফেমাস জায়গা। স্কুটিটা যেটা আছে এখানে, হ্যাঁ, আমাদের এই স্কুটিটা টেজার একটা, এটা কবে আসবে? এটা কিছু কোনো মানে কলকাতার প্রথম ইলেকট্রিক সুপার বাইক আলট্রা ভায়োলেট F77। তো এই বাইকটার ভিডিও আমি আগেও করেছিলাম, তো অনেক কমেন্ট এসছে, তার পরিপ্রেক্ষিতে আমি আরেকবার এসেছি শোরুমে। তো সমস্ত তথ্য থাকবে ভিডিওতে। লোকেশনটা কোথায় অনেকজন বুঝতে পারেনি, সেই লোকেশনটা জানাবো আপনাদেরকে। আর অন রোড প্রাইস কত আছে, আর আরও সামথিং যে স্কুটিটা আছে টেজার এক, সেটার ব্যাপারেও কিছু জানতে পারবে তোমরা। সমস্ত সব থাকবে, দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো শোরুমের সামনে আছি দাঁড়িয়ে, এখন তোমাকে দেখাবো, ভেতরটা দেখাবো। তো চলো যাই ভেতরটায় গিয়ে দেখি শোরুমটায়। এখানে দেখো চার্জিং পয়েন্ট আছে, চার্জিং এর ব্যবস্থা আছে। আর এটা হলো মেন যে শোরুমটা। আসো, চলে আসো, দেখো শোরুমটা দেখে নাও। এটা হচ্ছে শোরুমের ভেতরটা, এরকম খুব সুন্দর করে সাজানো, বাইকগুলো ডিসপ্লে করা আছে, তোমরা এসে দেখবে। টেস্ট ড্রাইভের প্রোটোকল যা যা আছে সব জেনে যাবে তোমরা দেখে নেবে। তো চলো এবার ডিটেলসগুলো আরও জানি। তো শুরু করি, চলো। তো শুরু করি, গাড়িটার বিষয়ে বলবো। দাদা আছে আমাদের সাথে। দাদা, তোমার নামটা বলে দাও প্রথমে। আমার নাম হচ্ছে ইরফান। আচ্ছা, আমি এখানে প্রোডাক্ট স্পেশালিস্ট। ঠিক আছে। এবারে গাড়িটার বিষয়ে আমাদেরকে কিছু জানাও, যে কি ফিচার্স আছে গাড়িটার বা কি আছে একটু। হ্যাঁ, গাড়িতে আপনি ফিচার্স বলতে গেলে আপনার 3টে মোডস আছে গাড়িতে। ফার্স্ট মোডটা হচ্ছে গ্লাইড মোড, দেখতে পাচ্ছেন আপনি। সেকেন্ডটা হচ্ছে আপনার কম্প্যাক্ট মোড, মানে সুইচটা দিয়ে চেঞ্জ করতে হবে, তাই তো? এখান থেকে আপনার হবে মোড চেঞ্জ হয়। আচ্ছা, এটা হচ্ছে ব্যালিস্টিক মোড, সবথেকে পাওয়ারফুল মোড ব্যালিস্টিক। ঠিক আছে। আর গ্লাইড মোডে আপনার আমাদের 60 to 80 স্পিড আরাম থেকে ওঠে গ্লাইড মোডে। ঠিক আছে। আর কম্প্যাক্টে আপনার 100-র উপরে উঠবে। ঠিক আছে। আর আপনার ব্যালিস্টিকতে আপনার 155 কে টপ স্পিড আছে, উপরে উঠবে। আর আপনার এতে ফিচার্স বলতে গেলে, এটা সেটিংসে আপনি যখন আসবেন, এতে আপনার কি একটা গাড়ির মডেলস কি আছে, ভিন নাম্বার, এখানে আপনি দেখতে পাবেন কত গাড়ি চলেছে এইসব। ঠিক আছে। তারপরে আপনার এখানে নেভিগেশন পাবেন। ঠিক আছে। মাই ট্রিপস আছে, মাই ট্রিপস। তারপরে আপনার সেটিংয়ে গেলে আপনার এখানে ডিসপ্লে থিমস চেঞ্জ করতে পারেন, ব্রাইটনেস, অটো ব্রাইটনেস, নাইট মোড করতে পারেন। ঠিক আছে। আর আপনার সাউন্ড, এই যে আপনার সাউন্ড আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ডিপ স্লিপ আছে, যদি আপনি কোনো গাড়ি 1 উইকের জন্য আপনি কোনো বাইরে যাচ্ছেন, গাড়ি আপনাকে ডিপ স্লিপে দিয়ে দাও, আপনার চার্জটা কনজিউম করবে না, ব্যাটারি ডিগ্রেডেশন হবে না। নর্মাল হবে লিথিয়াম ব্যাটারি আপনার 2% 3% ব্যাটারি ডিগ্রেডেশন হয় ব্যাটারিটা, বাট আপনি কি অন করে দিলে, অফ করে দিলে, কিন্তু চার্জটাও তাও কনজিউম করে, ব্যাটারি কনজিউম করে। বাট ডিপ স্লিপে দিলে কি হয়, আপনার যে চার্জ রাখবেন সেটাতেই থাকবে। আচ্ছা। আর সিঙ্গেল চার্জে মানে কত কিলোমিটার মাইলেজ আপনি পাবেন? আমাদের দুটো ক্যাপাসিটি ব্যাটারি আছে। আচ্ছা, একটা হয় 7.1 কিলোওয়াটের ব্যাটারি, একটা হয় 10.3 কিলোওয়াটের ব্যাটারি। তো 7.1 কিলোওয়াটে আপনি পাবেন রেঞ্জ, আইডিসি রেঞ্জ 211, আর 10.3 কিলোওয়াটে পাবেন 323 কিলোমিটার, এটা আইডিসি রেঞ্জ। রিয়েল রেঞ্জ আপনাকে বলে দিচ্ছি, রিয়েল রেঞ্জ আপনি পাবেন অন রোডে, এটা হচ্ছে আপনার 211 কিলোমিটার যেটা রেঞ্জ আছে, ওটা আপনি 187, মানে চালানোর উপরেও নির্ভর করে যে একটু কমে বাড়ে, ওটা তো ওটা আপনার রাইডার, আপনি ওর থেকে কোনো কাস্টমার 200 ও পেয়েছে, কেন কি এতে রিজেন পাওয়ার আছে। ঠিক আছে। এতে আপ টু 9 লেভেল অফ রিজেন পাওয়ার আছে। ঠিক আছে। তো এটা আপনার রেঞ্জটা আরো বেশি পেতে পারে। আচ্ছা, এটা কি মানে ব্যাক গিয়ারও আছে, এর সিস্টেম আছে যে ব্যাক এটা আপনার রিভার্স সুইচ আছে, এটা হচ্ছে রিভার্স সুইচ। ঠিক আছে। আর দেখাচ্ছি জাস্ট একটা কোনো একটা ব্রেক প্রেস করে, এটা একটা লং প্রেস করলে গাড়ি এই রিভার্স, এবার রিভার্স থ্রটল দিলে গাড়ি রিভার্সে ঘুরছে। একটা স্পিড লিমিট সেট করা আছে। আচ্ছা, মানে আপনার রিভার্সে 3 কিলোমিটার থেকে বেশি স্পিড উঠবে না। এটা আপনি আমি জানেন কি, আপনি পার্ক অ্যাসেস মোডে আছে, তো গাড়ি আপনি ওয়ান ট্যাপ করলে আগেও যাবে, আবার ট্যাপ করলে
পিছিয়ে যাবে। আচ্ছা, তো আপনি পার্কিং মোডে আছেন, তো আপনি ফ্রন্ট রিয়ার করতে পারেন ইজিলি। এবার পুরোটা আপনাকে ব্যাক সরালে আপনার রিমুভ করে জন্য এটা আবার লং প্রেস, আর এটা বললে আবার হোম স্ক্রিন চলে আসবে, সোজা আগে যাবে। ঠিক আছে। আর এটার অন রোড প্রাইস হচ্ছে আপনার 340 অন রোড প্রাইস। আর শোরুম এখানে কলকাতায় মানে একটাই শোরুম আছে? কলকাতায় আমাদের একটাই শোরুম আছে। লোকেশনটা যদি একটু ভালো করে লোকেশনটা হচ্ছে একদম, এটা অনেক ফেমাস জায়গা কলকাতার, শ্রীভূমি। সেই জায়গা ক্লক টাওয়ারটা যেটা আছে ঘড়িটা, একদম আপনার ক্লক টাওয়ারের জাস্ট পিছনেই আপনার শোরুমটা আমাদের সার্ভিস রোডেই আছে। ঠিক আছে, জাস্ট পাশে আমাদের বাজারের শোরুম দেখতে পারবেন, ওর পাশে আমাদের শোরুমটা আছে। আমি তাও দেখিয়ে দেবো ভিডিওতে। এই শ্রীভূমি যে পুজো প্যান্ডেলটা যেখান থেকে শুরু হয় ক্লক টাওয়ারের পাশ থেকে, ওখান থেকে জাস্ট 4-5 মানে পা হাঁটলেই আর কি এটা দেখতে পেয়ে যাবেন রোডের উপরে আপনারা। আমি দেখিয়ে দেবো ভিডিওটা। আর আরেকটা কোশ্চেন ছিল যে এই স্কুটিটা যেটা আছে এখানে, আমাদের এই স্কুটিটা টেজার একটা, এটা কবে আসবে? এটা কিছু কোনো মানে কলকাতায় অনেকে বলছে বুকিং করতে পারবো কি আগে থেকে? এখন বুকিং চলছে, আপনি বুকিং চলছে তাই তো? বুকিং করতে পারেন, প্রি বুকিং স্টেজে এসে আপনি, আমাদের অনেক কাস্টমাররা শোরুমে এসে বুকিং করছে। ঠিক আছে, কেউ অনলাইনে আপনি নিজে থেকে বুক করতে পারেন, অনলাইন ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, সেইগুলো আমাদের ইনফরমেশন থাকবে। তখন গাড়ি এবার আসার কথা হচ্ছে, গাড়ি আপনার নেক্সট ইয়ারে মার্চ বা আপনার এপ্রিল থেকে ডেলিভারি স্টার্ট হবে। মার্চ এপ্রিল থেকে ডেলিভারি। এখন প্রি বুকিং চলছে, যদি কেউ করতে চাও প্রি বুকিং করতে পারো। আর এটা কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন যদি কেউ আসতে অসুবিধা হয়। একটা 9147305551। আচ্ছা, ঠিক আছে, তো আমি স্ক্রিনে দিয়ে দেবো। এটা কন্ট্যাক্ট করলে এখানে পাওয়া যাবে তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই। আর আরেকটা কোশ্চেন ছিল, এটা মেন, যে এই গাড়িটা ধরুন কেউ টেস্ট ড্রাইভ করতে চাইছে, তার জন্য কি প্রোটোকল আছে সেটা একটু যদি বলে দেন। টেস্ট ড্রাইভের জন্য আমাদের তিন চারটে জিনিস ম্যান্ডেটরি, যেটা হচ্ছে আপনার ফার্স্ট লাইসেন্স ক্যারি করতে হবে। লাইসেন্স, আচ্ছা। সেকেন্ড হচ্ছে আপনি শুটা পড়তে হবে আপনাকে। উইদাউট শু আমরা ছাড়ি না টেস্টের জন্য, কাস্টমারটা সেফটির জন্য। প্লাস ফুল প্যান্ট, প্লাস হেলমেট। কি থাকে? হেলমেট আমরা, যদি আপনার হেলমেট নাও নিয়ে আসো, আমাদের কাছে হেলমেটটা আছে। আচ্ছা, বাট কিন্তু শুধু আপনারা লাইসেন্স আর শু এন্ড ফুল প্যান্টটা, এটা কি মানে আমাকে আগে থেকে বুকিং করতে হবে না আমি আসলেই সঙ্গে সঙ্গে এটা পাবো? যে টেস্ট ড্রাইভটা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন, যদি আগে থেকে কল করে আসলে কি আমরা আপনাকে গাইড করে দেবো কি আপনারা এগুলো তাহলে নিয়ে আসবেন। তাহলে টেস্ট ড্রাইভ করতে চাইলে আগে থেকে ফোন করে একবার জেনে নেবেন। নাম্বারটা তো দিয়ে দিয়েছি, স্ক্রিনেও দেওয়া থাকবে। দাদা এখানে টায়ারটা বলে দাও, সাইজ কত আছে? টায়ারটা হচ্ছে আপনার 150/60। আচ্ছা, আর আপনার হুইল সাইজ হচ্ছে 17। ঠিক আছে, আর টায়ারটা যে হচ্ছে ইউজ হচ্ছে, এটা হচ্ছে আপনার ডাব্লিউ রেটেড টায়ার। আচ্ছা, যেটা আপনার ফারারিতে বা বিএমডব্লিউ তে এই টায়ারটা ইউজ হয়। ঠিক আছে, এর যার স্পিড লিমিট হচ্ছে 270 আপনার স্পিড লিমিট টায়ারে। আচ্ছা, আর বলে সকার হচ্ছে আপনার, আমাদের সকার আছে প্রি লোড অ্যাডজাস্টেবল মনো সকার। আচ্ছা, ঠিক আছে, তো সকার আরো খুবই ভালো, এর টেস্টার নিলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন, ফিল নিতে পারবেন। আর ফ্রন্টে আমাদের ইউএসডি ফক্স দিয়েছে। আচ্ছা, ইউএসডি ফক্স উইথ কার্ট্রেজ। এতে কার্ট্রেজ ইউজ করা হয়েছে। কার্ট্রেজের বেনিফিটটা হচ্ছে কি, নর্মাল বাইকে, স্পোর্টস বাইকে দেখবেন ওরা নর্মাল কার্ট্রেজ দেয়, আমাদের এতে উইথ কার্ট্রেজ দিয়ে ইউএসডি ফক্স বানানো হয়েছে ফর বেটার কন্ট্রোলিং ও বেটার। আচ্ছা, এই জন্য আপনার বানানো দিয়েছে। এবার সামনে আপনি দেখছেন ডিস্ক, এদিকে আসবেন তো 320 ডিস্ক প্লেট দিয়েছে। যেটা আপনার কোনো স্পোর্ট বাইকে না হার্ডলি সেলফে 300 থাকে, আমাদের এখানে 320 এক্সট্রা দেওয়া হয়েছে ফর বেটার ব্রেকিং। ঠিক আছে, ডুয়েল এবিএস আছে অফ 10 জেনারেশনের বস কোম্পানি। চেনের বিষয়টা, চেন এটা আপনার, এটা মানে অন্য ইলেকট্রিক ইউজ হয়েছে। ইলেকট্রিক বাইকে বেল্ট, নরমাল বেল্ট হয়, আমাদের একটা চেন ইউজ করেছি, এটা খুব সুবিধা। কিন্তু এই চেনে আপনার একটা জিনিস সবথেকে ভালো আছে, এই 0 রিং চেইন না, এতে এক্স রিং ইউজ হয়েছে। এক্স রিং যে কাজ হচ্ছে আপনার বেশি লংজিভিটি, ইজিলি ব্রোকেন হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আপনি চেইন কমসে কম যদি আপনি ভালো করে ইউজ করতে পারেন 40,000 কিলোমিটার চলবে। এটা নিয়ে তো অনেকে লং ট্যুর করেছে, আমি আগে ভিডিওতে দেখেছি। উনি 80,000 চালিয়েছে, এখনো চেঞ্জ করিনি এখন। সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, দেখতে পারো। আমি দাদার চেনকে ছিলাম। মোটরটা হচ্ছে আপনার পিএমএসি মোটর। আচ্ছা, পিএমএসি মোটর
এটা যে আমাদের টেসলাতে যে 4 হুইলার যে বানায় টেসলা, ও কোম্পানিতে পিএমসি মোটর ইউজ হয়। আচ্ছা এর পিএমই দেখো মোটর অনেক টাইপের হচ্ছে, ঠিক আছে, এ কিন্তু পিএমসি মোটর হচ্ছে আমাদের এর এফিসিয়েন্সি পাওয়ার অনেক বেশি আছে। আচ্ছা তাই জন্য আমাদের গাড়িতে টর্ক হচ্ছে 100 Nm টর্ক আছে গাড়ির, 100 Nm টর্ক, আচ্ছা 40 bhp হর্স পাওয়ার, ঠিক আছে। ওকে যে এটা নর্মাল আপনি স্পোর্টস লাইক আপনার দুকাটি, আপনার কাওয়াসাকি নিনজা 300 সেই লেভেলে পাওয়ার আছে গাড়িতে আমাদের, আচ্ছা ঠিক আছে। ব্যাটারি মোটর সবকিছুই পুরো IP67 রেটেড, আচ্ছা ওয়াটার ডাস্ট থেকে রেজিস্ট্যান্ট। সে আমাদের আপনি 60 মিটার আপনি চুবিয়ে দিন গাড়ি ভিতরে ডেপথে, আচ্ছা পানিতে কিছু হবে না। অলরেডি টেস্টিং করা আছে, আপনি আপনি ইউটিউবে আপনারা আমাদের আল্ট্রা ওয়ালেট আপনি যাবেন ওয়েবসাইটে পেয়ে যাবেন ওখানে। সার্ভিসিং কোথায়? সার্ভিসিং আমাদের পাশেই আছে, মানে সাথে একসাথে শোরুমে পাশে আমাদের সার্ভিস সেন্টার আছে, সার্ভিস। ঠিক আছে। সার্ভিসিং আমাদের কিলোমিটার ওয়াইজ সার্ভিস হয়, আচ্ছা ঠিক আছে। ফার্স্ট সার্ভিস 600 কিলোমিটার হয়, সেকেন্ড সার্ভিস 1000 কিলোমিটার হয়, দুটো সার্ভিস ফ্রি আছে, থার্ড সার্ভিস থেকে পেড। ঠিক আছে আর সার্ভিস কস্ট বেশি না, 1000 থেকে 1500 সার্ভিস কস্ট। হ্যাঁ আচ্ছা। আর কটা কালার অ্যাভেলেবেল আছে গাড়িটা? আমাদের দেখো 9টা কালার আছে। 9টা তাই তো? তো কালার অ্যাভেলেবিলিটি আমাদের সবচেয়ে থাকে না, আমরা বুকিং বেসিসে, আচ্ছা মানে বুকিং আপনি বুক করবেন, হুম 25 ডেজ 20 ডেজ লাগবে, আপনার গাড়িটা চলে আসবে। আচ্ছা যদি স্টকে অ্যাভেলেবল থাকে তাহলে আপনি গাড়ি 3-4 দিনের মধ্যে উইথ নাম্বার প্লেট পেয়ে যাবেন। কাস্টমাইজ করাতে পারবে কালারটা কোনো? না, এটা আমি আপনাকে বলতে পারবো না, কেন আচ্ছা। ওয়ারেন্টিতে ইস্যু হতে পারে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যে কোম্পানি কালারটা আছে। চার্জিং হ্যাঁ। চার্জিংটা এটা কোথা থেকে চার্জিংটা হচ্ছে আপনার এটা, আচ্ছা এটা চার্জিং পয়েন্ট। চার্জার তো সাথে দেবেন তো আপনারা? চার্জার আপনি পাবেন সাথে, ঠিক আছে। কতক্ষণ সময় লাগে চার্জ দিতে এটা? দেখো এতে আমাদের দুটো আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে বুস্ট হচ্ছে ফাস্ট চার্জার। আচ্ছা স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার একটু লো, ওটা আপনার 1.3 কিলোওয়াটের চার্জারটা আছে, আর বুস্টটা হচ্ছে 3 কিলোওয়াটের চার্জার। আচ্ছা তো স্ট্যান্ডার্ডটা আপনি গাড়ির সাথেই পাবেন, আচ্ছা আপনাকে দেওয়া হবে। সেতে আপনার সময় টাইম ডিউরেশন হচ্ছে 0 to 80 5 আওয়ার্স। 5 আওয়ার্স, মানে ওদের একদিন চার্জ দিলে এখানে সিটিতে চালালে তো মানে আরাম 3-4 থেকে দিন আপনার বেশি আরো চলবে যত চালাবে। যার ডেইলি ইউজেস হ্যাঁ। 40 কিলোমিটার হয়, উনি 3-4 দিন পর চার্জ দিলে হ্যাঁ। হয়ে যাবে। আর ডাউন পেমেন্ট কত করতে হবে? ডাউন পেমেন্ট মিনিমাম 15%। 15%? অ্যামাউন্ট বলতে বলে আপনাকে অ্যামাউন্টটা বলে দিচ্ছি 70। হ্যাঁ, মানে এবার সিভিল স্কোর যদি আপ ডাউন থাকে তাহলে সিভিল যদি আপনার Civil স্কিল score। খুবই ভালো থাকে তাহলে হ্যাঁ। 50-60 টাকাও আচ্ছা, 60 টাকাও হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে। যদি আপনার সিভিল ভালো থাকে। মোটামুটি 70 থেকে 1 লাখ টাকা ধরে রাখতে হবে যদি একদম। কেউ নিতে চায় ডাউন পেমেন্ট। ঠিক আছে পেয়ে যাবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ, অনেকটা জানলাম। কালার গুলো আছে দেখো বাইকের, ব্লু হোয়াইট এগুলো পুরো এই সব কালার গুলো পাবে তুমি। চার্জ হচ্ছে দেখো গাড়িটা এখানে। বাইকটার বিষয়ে সমস্ত তথ্য পেলে তোমরা জানলে, আরো যদি কিছু জানার থাকে কমেন্ট করবে, তো অবশ্যই আমি আবার তোমাকে আসবো, এসে জানাবো বাইকের শোরুম এটা। আর আরো ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি, চলো এই সামনেটাই আছে। এই যে এখান দিয়ে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, ক্লক টাওয়ারটা, আর এই যে হচ্ছে শোরুমটা এখানে, এই আলট্রা ভায়োলেট শোরুমটা। আর এইদিকে শ্রীভূমির যে মেন পুজো হচ্ছে, দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো এখানেই আছে, নাম্বার আছে, ওরা কন্ট্যাক্ট করে নেবে, আসবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। চলো।